গার্মেন্টসের ঝোঁক নিয়ে মারামারি কথা মনে আছে? ডিশ লাইনের দখলদারিত্ব নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে মারামারির কথা মনে আছে? এটা হয়তো এখন একটা সেটেল অবস্থায় আসছে, স্থিমিত অবস্থায় আসছে। যখন যে সরকার আসবে ক্ষমতায়, তাদের দল বল সেই ব্যবসাগুলি করবে, এরকম একটা অলিখিত চুক্তি হয়ে গেছে। কিন্তু ময়লার ব্যাপারে কি এরকম চুক্তি হয়েছে? যদি না হয় তাহলে বুঝতে হবে যে ময়লার নিয়ে মারামারির মধ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ওই এলাকার এমপি চায় হাজির হলো সশরীরে। কারণটা কি? হাজির হলো এমপি সশরীরে এই কারণে যে ময়লা ব্যবসার দখলদারিত্ব নেওয়ার জন্য। ময়লায় একটা বিশাল টাকা লেনদেন হয়, প্রত্যেক বাড়ি থেকে 100-150 টাকা করে টাকা তোলে ময়লার কালেকশন করার জন্য। আবার এরা আবার সিটি কর্পোরেশনে কর্মীও হয়। তাহলে এই যে বাড়তি যে টাকাটা জনগণের কাছ থেকে যাচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার একটা ফাঁক ফোকর নিশ্চয়ই আছে। আমাদের এমপি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক যে সরাসরি যখন লড়াই করছে, তখন বুঝতে হবে যে এরা কোনো সিস্টেম দাঁড় করানোর জন্য ওখানে যায়নি, বরং সিস্টেমটার উপর দখল নেওয়ার জন্য তারা গিয়েছে। ঠিক যেমন জুট ব্যবসার উপর, ডিশ ব্যবসার উপর দখল নিয়েছিল, ঠিক তেমনি এই হলো বাংলাদেশের অবস্থা। আচ্ছা, ওখানে যে মারামারি করলো, থ্রেট করলো, এই করলো, সেই করলো, তারপরে কি ঘটনাটা শেষ হয়ে গেল? না, শেষ হয়নি। ঘটনাটা মোটেও শেষ হয়নি। ওইখানে যাদের সাথে গণ্ডগোলটা হয়েছিল তারা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানে একটা শিল্প প্রতিষ্ঠান আছে। অবশ্য গার্মেন্টসকে শিল্প প্রতিষ্ঠান বলবেন বা বলবেন না, এ নিয়ে একটা বিশাল মারামারি আছে। কিন্তু ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার কর্মী, কয়েক হাজার কর্মী কাজ করে। তার মানে ওখানে একটা ওই কারখানাটা কর্মসংস্থান সৃষ্টি করে রেখেছে। তাহলে সেখানে কি হলো? এই প্রশাসক এবং এমপি মিলে ওই কারখানাটার রাস্তা কেটে দিল, এবং যাতে ওই কারখানাটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আসেন বিএনপি সরকারের নির্বাচনী কমিটমেন্ট কী ছিল? বিএনপি সরকারের নির্বাচনী কমিটমেন্ট ছিল যে 6 মাসের মধ্যে 1 কোটি লোকের চেয়ে কর্মসংস্থান করবে। এখন সরকারে আসার পর এই 6 মাসের মধ্যে কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি সরকার কি বলছে সেটা আপনারা সবাই জানেন। এমন অবস্থায় সংস্থার সৃষ্টি করার তো মুরুদ নেই বিএনপি সরকারের, অথচ সেই বিএনপি সরকার কর্মসংস্থান বন্ধ করার জন্য আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিচ্ছে পার্সোনাল কনফ্লিক্টে। আবার এই সিটি কর্পোরেশনের প্রশাসক এবং এমপি এরা যায় একটা প্রতিষ্ঠানের রাস্তা কেটে দিচ্ছে, প্রবলেম সলভ না করে, সমস্যার সমাধান না করে নতুন করে সমস্যা তৈরি করছে, এবং ওই কারখানাটা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সকল রকম ব্যবস্থা নিশ্চিত করতেছে। এমপি এবং প্রশাসক সরকারেরই তো, ডিরেক্ট সরকারের একটা পার্ট না? তাহলে সরকারের অ্যাটিচিউডটা হলো যে দখলদারিত্ব করা, যেখানে যাও আগে দখল করো। যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সরকারি দল এই ঘটনাটা ঘটাচ্ছে এবং পুলিশ তাকে সাহায্য করছে। সুতরাং এই সরকারের টেন্ডেন্সিটা আপনাদের বুঝতে হবে। এদের কর্মসংস্থান তৈরি করার মুরদ নেই, কিন্তু কর্মসংস্থান তৈরি করতে পারে এমন প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে হবে। কারণ এমপি নাখোশ, প্রশাসক নাখোশ, সিস্টেম নাখোশ কিনা, সিস্টেম কি বলে সেটা কিন্তু তারা তোয়াক্কাই করে না।